গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। বাড়ির কাজকর্ম দিয়েই শুরু করলাম। অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, এই জামা কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি। ওই বাড়িতে যেয়ে কাচাকাচি করব, কারণ আমি এই বাড়িতে কাচাকাচি করি না। এই বাড়ির জলটা না প্রচণ্ড খারাপ, মানে জামা কাপড় কাচলে পরিষ্কার তো হয় না, মনে হয় আরও নোংরা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি এই বাড়িতে একদমই কাচা ধোয়া করি না। সব জামা কাপড়গুলোই ওই বাড়িতে নিয়ে যেয়ে কাচা ধোয়া করি। আর এখানে দেখো ঘর ঝাড় দিয়ে বের করে নিলাম নোংরাগুলো, ব্যাগটা আবার ঘরে তুলে নিলাম, কারণ বারান্দাটা খুবই ছোট, সেই জন্য ঘরে তুলে নিলাম। এখানে আমি চলে এসেছি ব্রাশ করতে। আর দেখতে পাচ্ছ কেমন রোদ উঠেছে বৃষ্টির পরে। ভেবেছিলাম বৃষ্টি হওয়ার পরে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হবে, এখন তো মানে বিদঘুট্টি গরম, মানে পচা পচা গরম। এত বাজে লাগছে এখনকার গরমটা, সেটা আবার সহ্য করা যাচ্ছে না। আর এখানে আমি গেল রাত্রে রান্না করেছিলাম খিচুড়িটা ওই বাড়িতে নিয়ে যাব বলে বাটিতে বেড়ে নিচ্ছি। আর কিছুটা খিচুড়ি আমরা দুজনা খাবো, অনেকটাই খিচুড়ি ছিল, দুজনা খেয়ে পারবো না, সেই জন্য ভাবলাম নিয়ে যাই ওই বাড়িতে। আমরা না, মানে ও যাবে কাজে আর আমি যাব ওই বাড়িতে। আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে। চলো এখনকার মতো টাটা, নাকি টাটা। খিচুড়ি আর জামা কাপড় নিয়ে দুজনেই বেরিয়ে পড়লাম। এখন ওই বাড়িতে যাব। আর দেখি বাজার থেকে কিছু নেওয়ার ইচ্ছা আছে, যদি কিছু পারি বাজার থেকে নিয়ে যাব, রান্না করতে হবে। আবার ওই বাড়িতে যেয়ে আমি প্রতিদিনই ও বাড়িতে যাই, ওই বাড়িতে যেয়ে রান্নাবান্না করে দিয়ে তারপরে আবার এই বাড়িতে চলে আসি। আর বেরোনোর সময় এই যে পাশের ঘরে একজনের সঙ্গে একটু গল্প করছিলাম, তোমাদের দাদাকে বললাম ভিডিওটা বন্ধ করো। ও ভিডিওটা অন করেই রেখেছে, আমি বুঝতেই পারিনি। এবার আমরা তাহলে যাই, আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো আবার টাটা করে দিতে হবে। আর তোমাদের দাদার কাছ থেকে গাড়িটা চাচ্ছিলাম, মনে হচ্ছিল গাড়িটা মনে হয় আমিই চালাবো, কিন্তু না, ওই চালাবে। এই যে এদিকে তো তাকাও, কি রান্না করছো? হ্যাঁ, আলু সিদ্ধ, ডিম ভাজা, আর কি পেঁয়াজ ভাজা। আমার প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য আজকে ওই রান্না করছে। আর ভিডিওটা ঘুরে গেল, ওই জন্য ওই রান্না করছে। আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি শুয়ে আছি, মাথার যন্ত্রণা করছে, বমি পাচ্ছে, মাথা ঘুরছে। মাথায় একটা তেল দিলাম আর বাম লাগিয়ে শুয়ে আছি। জানি না কুলারের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নাকি। এই যে এখানে টিং 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 করছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এর আগেও একদিন আমার এরকম হয়েছিল, জানি না মাছের ডিম খাওয়ার জন্য হচ্ছে নাকি। মাছের ডিম খেয়েছিলাম এর আগেও একদিনটা, সেদিনকেও আমার খুব শরীর খারাপ হয়েছিল। আর আজকেও আমি মাছের ডিম খেয়েছি, তার জন্য কি শরীর খারাপ করছে জানি না। মাছের ডিম খেলে কি এরকম শরীর খারাপ হয় সেটা আমি জানি, আমার জানা নেই, আমার জানার বাইরে। আগে তো অনেক খেয়েছি মাছের ডিম, কোনো দিন তো এরকম হয়নি, এখনই দেখছি এরকম হচ্ছে। এইখানে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে ভাত, আর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, এখানে পেঁয়াজ ভাজবে। আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই আমাকে আলু সিদ্ধ ভাত রান্না করে খাওয়ায়, জানো তো। ও আলু সিদ্ধ ভাতটা রান্না করতে খুব ভালোবাসে। আমার যখনই বেশি শরীর খারাপ লাগে তখনই ও আলু সিদ্ধ ভাত রান্না করে আমাকে খাওয়ায়। আর এই দেখো ভাত মাখিয়ে দলা দলা করে নিয়ে চলে এসছে। আমার শরীর খারাপ, আমি বলছিলাম খাবো না, আর এদিকে ভাত মাখিয়ে দলা 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 বানিয়ে নিয়ে এসছে। ছোটোবেলায় যখন মা খাওয়া তো খেতে পারতাম না, মা বলতো দলা দলা করে, আমি নিজেরা হাত দিয়ে খেলেও বলতো দলা দলা করে নিয়ে খা, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার মা যদি খাইয়ে দিত তাও সেটাই একই রকম করতো। এইখানে এই যে এই মানুষটাও তাই একই রকম ভাত মাখিয়ে দলা দলা করে নিয়ে চলে এসেছে খাওয়ানোর জন্য, কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি এখনই বমি করে আসলাম জানো। বললেও শুনবে না, ডিম দিও না, ডিম খাবো না। বাই, গুড নাইট।